আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কোন সন্তান আছে মনে করেন তার কোনো কাজ নাই, খালি মার খেদমত করা, এটাই হচ্ছে তার কাজ। অনেক সময় আমরা দেখি অনেক সন্তানদের মধ্যে ভাগাভাগি হয়, ছেলেরা মিটিং বসায় যে মা বাবার দায়িত্ব কে নিবে। বড় ছেলে বলে তুই নে, ছোট বলে আমি পারবো না, তুমি বড় ছেলে তুমি নাও। এরপরে বড় ছেলে ছোট ছেলে মিলে বলে আচ্ছা আমার বড় আছে তো বাদ দেই, মেজো ভাই তুমি নাও। আছে না? এরকম বাবা, এরকম মিটিং করে করে আপনারা বলেন মা বাবার দায়িত্ব কে নেবেন, একজনের ঘাড়ের দায়িত্ব আরেকজনের ঘাড়ে দিচ্ছেন, একজন আরেকজনের ঘাড়ে তুলে দিচ্ছেন। যে মা এবং বাবার দায়িত্ব আপনি নিতে পারতেছেন না, কিন্তু আপনার মা বাবা 10 জন সন্তানকে একই সাথে লালন পালন করেছে। মা বাবা বলে নাই 10টা সন্তান লালন পালন করতে পারবো না, আমার সন্তান তোমরা একদিকে চলে যাও, তোমরা আরেক দিকে চলে যাও, আমার ভাই আমার এই সন্তানের দায়িত্ব তুমি নাও, আমার এই সন্তানের দায়িত্ব তুমি নাও। কোনো মা বাবা এই কথা বলে না। একটা মা 10টা সন্তানকে লালন পালন করতে পারে, কিন্তু 10টা সন্তান মিলে একটা মার খেদমত করতে পারে না। কথা বলে না, ঠিক কিনা বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্ন করা হয়েছে, আসলে হুজুর কারো যদি এই রাজকপাল হয়ে যায়, এই সৌভাগ্য হয়ে যায়, এখন তার ভাগে তার মা চলে আসছে, বাকি সন্তান মনে করেন সবাই কাজ কারবারে বিজি, কেউ সরকারি চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বিদেশে থাকে, কেউ অমুক করে, কেউ সুমুক করে। এখন এক সন্তানের ঘাড়ে তার মার দায়িত্ব পড়ে গেছে। এখন এই ছেলের দায়িত্বই হচ্ছে মার খেদমত করা। আর সে যদি তার মার খেদমত করতে গিয়ে তার মার দিকে দৈনিক 100 বার তাকায়, তাহলে তার ব্যাপারে কি রায় হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহর মতো সখী কেউ নাই।